হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তখন আমি রেডি হয়ে গেছি, আমি বেরোবো, আমার কিছু কাজ আছে, সেগুলো আমি কমপ্লিট করবো। তো তোমাদের সাথে শেয়ার করবো আমি কি করছি না করছি সারাদিন। তো এটা হচ্ছে আমার লাঞ্চ। তো ডেলি আমি ফ্রুটস খাই না লাঞ্চে, বা আমি ডায়েটও করছি না, বাট আজকে পুজো আছে তার জন্য আমি আজকে ফ্রুটস খাচ্ছি লাঞ্চে। তো এখন আমি টোটোতে উঠে পড়েছি। এখন আমি যাচ্ছি ডক্টরের চেম্বারে আমার এমনি নর্মাল ডেলি চেক আপের জন্য। তারপর দেখি যদি সময় হয় তাহলে অন্য কোথাও যাব, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমার ডেলি চেক আপ কমপ্লিট। এবার আমি যাচ্ছি ডেন্টিস্টের কাছে টিথ ক্লিনিংয়ের জন্য। এভরি 6 to 8 মান্থ টিথ ক্লিনিংটা ইম্পর্টেন্ট, নাহলে দাঁতের অনেক ধরনের প্রবলেম দেখা যায়। অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু দাঁতের মধ্যে অনেক খারাপ ব্যাকটেরিয়া জমা হয় এবং টিথের ক্ষয় করে। আর তাছাড়া টিথ ক্লিনিং অনেক টাইপের ডেন্টাল প্রবলেমও রিডিউস করে। তারপর আমি চলে এলাম মার্কেটে শপিং করতে। নর্মাল ছোট ছোট দোকান ঘোরার পর আমি চলে গেলাম বাজার কলকাতা। এখানে মা কিছু কুর্তি দেখছিল, আমিও আমার জন্য কিছু ড্রেস কুর্তি দেখলাম, কিন্তু সেরকম কিছু পছন্দ হচ্ছিল না, আর সেরকম কোনো কালেকশনও ছিল না। তারপর আমি চলে আসলাম বিষ্ণুপুর কালীবাড়ি। তোমরা যদি গুগল করো তোমরাও দেখতে পাবে লোকেশনটা। তো আমার হাতে কিছুক্ষণ সময় আছে, তার জন্য আমি ভাবলাম যে মায়ের মন্দির থেকে দর্শন করে আসি। তো আমি এখন এসেছি বিষ্ণুপুর কালীবাড়ি। তোমরা সবাই জানো মন্দিরটা কতটা জাগ্রত। তো আমি এখন আছি বিলের ধারে, তো আমি তোমাকে দেখাচ্ছি জাস্ট বিলের ভিউটা। এটা হচ্ছে বিলের ভিউ। আর পৌরাণিক কথায় আছে যে মা কোনো এক শাঁখারির কাছে শাঁখাপালা পড়ার জন্য উঠেছিলেন এখান থেকে। যখন আমি আসলাম তখন তোমরা দেখতেই পেলে মন্দিরটা বন্ধ ছিল, তাই প্রথমে চলে গেছিলাম বিলের ধারে। এটা হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা। তো এবার আমি চলে এসেছি মন্দিরের ভেতরে। এই মন্দিরে সবসময় ভিড় থাকে, আজ বৃহস্পতিবার বলে ভিড়টা কম ছিল, কিন্তু অনেকেই এসেছিল পুজো দেওয়ার জন্য। কিন্তু আমরা পুজো দিইনি, কারণ আমরা বাড়ি থেকে খেয়ে গেছিলাম। তাই মায়ের সামনে বসে মাকে অনুভব করার চেষ্টা করছিলাম। যখনই যাই তখনই দেখি মা আলাদা আলাদা গহনার সাজে সেজে থাকে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আগে বলি দেওয়া হতো, বাট এখন বলি দেওয়া হয় না, বন্ধ করে দিয়েছে। আর মায়ের সামনে এখানে বাবার মন্দিরও রয়েছে। আর এই যে দেখছো তোমরা সিংহাসনটা, এখানেই মায়ের শয়নের ব্যবস্থা করা হয়। এবার আমি বেরিয়ে এলাম মায়ের মন্দির থেকে। এখন আমি চলে এসেছি বাড়ি। তো আজকের জন্য আমি এখানে শেষ করছি আমার ব্লগটা। তো টাটা।